তো ক্ষেতের ভাঙা ইটের মাটি উঠাতে উঠাতে হঠাৎ অল্প পরে জল পড়তে শুরু হয়ে গেল, কিন্তু তাও আমি ক্ষেতের মাটি উঠাতে ছাড়ি নাই। জলে ভিজে ভিজে ক্ষেতের মাটি উঠার কাজ শেষ করে ক্ষেত থেকে ঘর এসে বসে বসে ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলি আমরা বিনা নিমন্ত্রণে বঙ্গাবাড়ি ভোজ খেতে গেছিলি, আর সেদিনের ভিডিওটা ছাড়তে ভুলে গেছি। তো বিহাঘরটা ঢুকতে ঢুকতে একটা বিরাট বড় বাঘ দেখতে পাইছিলি। তো বাঘটার কাজ জানিয়ে দেখলি বাঘটার দাঁতেই নেই, শালা বাঘটা ফগলা বটে রে, দিকে কে ডরাবে। তখন আর ভয় না করে বিহাঘর দিকে যেতে যেতে দেখলি রাস্তার ধারটায় আরো একটা বিরাট বড় ভালুক আছে। তো ভালুকটার কাছে যাই ভালুকের গলার আওয়াজ শুনে আমি তো পুরো ডরাই গেছিলি। তারপর ডর ভয় না করে ভালুকের মুখটা হাতটা ঢুকাই দিলি। তো দেখলি ভালুকটা কিছুই করলো নাই। তো তখন তারপর বিহাঘর দিকে যাইতে যেতে দেখলি বিহাঘরটাতে পুরো অর্কেস্ট্রা চলছে, কন্দে গেলি গো বহুটা কন্দে গেলি গো, এই গানটাতে। তারপর কন্যা দিদির ফটোগ্রাফারদের সাথে দু একটা ছবি তুলে সোজা চলে গেলি ঝলমলো প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেলের ভিতরে যে শুনছি মাংস ফুরাই গেলছে। তো তারপর প্যান্ডেলের অল্প বসার পর খাবার দিতে শুরু করে দিল। তো তখন আমরা পুরো সাইডে দিলি আর ওইখানে মিনি ব্লগটা শেষ করে দিলি।